বিশ্বকাপ ফাইনালের সেই মারামারির ঘটনার পর অবশেষে আর্জেন্টিনার জন্য কঠিন শাস্তি ঘোষণা করেছে ফিফা। বিস্তারিত জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন পুরো ভিডিওতে। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচের পর মাঠে ঘটে যাওয়া পারেদেস, গাবি, আলমাদা, মলিনার ঝগড়ার ঘটনায় এবার কঠিন সিদ্ধান্ত নিয়েছে ফিফা। সবচেয়ে বড় শাস্তি পেয়েছে আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি $90,000 জরিমানা করা হয়েছে। মূলত গাবি ও মলিনার ঝগড়ার মধ্যে নিজেকে জড়িয়ে মেজাজ কন্ট্রোল করতে না পারায় এত বড় শাস্তি পাচ্ছেন লিয়ান্দ্রো পারেদেস। এছাড়াও নাউহেল মলিনাকে দেওয়া হয়েছে বড় শাস্তি, 7 ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি $90,000 জরিমানা করা হয়েছে তাকে। আর এক আর্জেন্টাইন থিয়াগো আলমাদা পেয়েছেন 1 ম্যাচের নিষেধাজ্ঞা ও $30,000 জরিমানা। আর্জেন্টাইন কোচিং স্টাফ সদস্য রবার্তো আয়েলাকেও 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে স্পেনের গাবিকে মাত্র 1 ম্যাচ নিষিদ্ধ ও $30,000 জরিমানা করা হয়েছে। শুধু খেলোয়াড় বা স্টাফ নয়, আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনকেও করা হয়েছে বড় অঙ্কের জরিমানা। আর্জেন্টিনা ফেডারেশনকে মোট $3,21,000 জরিমানা করার পাশাপাশি তাদের পরবর্তী 2টি হোম ম্যাচে দর্শক কমানোরও শাস্তি দেওয়া হয়েছে। বিশ্বকাপ ফাইনালের সেই উত্তপ্ত ঘটনার রেশ এবার গড়ালো ফিফার কঠিন শাস্তিতে। আর সবচেয়ে বড় ধাক্কা নিঃসন্দেহে লিয়ান্দ্রো পারেদেসের 10 ম্যাচের নিষেধাজ্ঞা। যেখানে সবাই বলাবলি করছিল আর্জেন্টিনাকে ফিফা বিশেষ সুবিধা দিচ্ছে, সেখানেই আর্জেন্টিনাকেই কঠিন শাস্তির মুখোমুখি করলো ফিফা। ভিউয়ার্স, আপনার কি মনে হয় পারেদেসকে 10 ম্যাচের জন্য নিষিদ্ধ করা সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।